তিনটা সেট দেওয়া আছে, a ইকুয়াল সামথিং, b ইকুয়াল সামথিং, c ইকুয়াল সামথিং। আপনাকে বের করতে বলা হয়েছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c, যেখানে b ইন্টারসেকশন c ব্র্যাকেটের ভিতরে আছে। সো আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরের টুকুতে ইন্টারসেকশন করব, যেটাকে বাংলায় শ্যাডো বলে। আপনারা সবাই জানেন শ্যাডো মানে হচ্ছে কি, যে এলিমেন্টগুলো কমন যাবে সেগুলো নেব। আর ইউনিয়ন বা সংযোগ সেট মানে কমন আনকমন সবগুলাই নিব, কিন্তু কোনোটা রিপিট করা যাবে না। তো চলেন আমরা অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে দেওয়া আছে দিয়া যা যা ছিল সেগুলা লিখব। আমার কাছে a ইকুয়াল দেওয়া আছে 1 2 3 এবং 4, b ইকুয়াল আমার কাছে দেওয়া আছে 2 3 4 5 এবং হচ্ছে 6, এবং c ইকুয়াল আমার কাছে দেওয়া আছে 4 5 6 এবং 7। তো আমাদের বের করতে হবে কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে এ ইউনিয়ন ব্র্যাকেটের টুকুর কাজ করব। সো আমার বি সেট ইকুয়াল দেওয়া আছে 2 3 4 5 এবং 6, ইন্টারসেকশন পাশে জায়গা নাই, আমি নিচে লিখলাম। সি সেট ইকুয়াল দেওয়া আছে 4 5 6 এবং হচ্ছে 7। মোটামুটি আমরা সবাই জানি ইন্টারসেকশন মানে যেটুকু কমন যায়। সো এখানে 4 5 6 7 আছে, এখানে 4 5 6 আছে, অর্থাৎ এইখানেও 4 5 6 আছে, এইখানেও 4 5 6 আছে। সো আমাদের কমন যাচ্ছে 4 5 এবং 6। তাহলে আমরা যেটা করব, এ ইউনিয়ন কমন যাচ্ছে 4 5 এবং 6। এখন আমরা এস সেটটা লিখব। এস সেট হচ্ছে 1 2 3 এবং 4, সাথে হচ্ছে 4 5 এবং 6। আমরা সবাই মোটামুটি জানি ইউনিয়ন মানে কমন আনকমন যেগুলো আছে সবগুলাই নিব, কিন্তু কোনোটাই আমরা ডাবল বা রিপিট নিব না। তাহলে এখানে কমন আনকমন যেটা হলো, আমি প্রথমে 1 থেকে 4 পর্যন্ত লিখলাম, 1 2 3 এবং 4। 4 অলরেডি নেওয়া হয়েছে, 5 এবং আমি কি নিব, 6 নেব। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন, ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলা নিব, কোনটা রিপিট নেওয়া যাবে না। আর ইন্টারসেকশন মানে এক্স্যাক্টলি যেগুলা কমন যাবে সেগুলা নেব। যদি কোনোটাই কমন না যায় তাহলে আমরা ফাঁকা সেট লিখবো। ফাঁকা সেট আমরা কিভাবে লিখি, জাস্ট এইভাবে একটা টান দিলে এটা দ্বারা বোঝায় এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই।